আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পারভেজ 360 ডিগ্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের শিশুদের নিয়ে। অর্থাৎ যেভাবে হামের প্রবণতা বাড়ছে দিনকে দিন, এই অবস্থাতে বাংলাদেশ স্বাস্থ্য খাত বেশ জটিলতার মধ্যে পড়ে গেছে। সেটারই আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি। বর্তমান বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেশ উদ্বেগজনক পর্যায়ে আছে। ২৬ সালের অর্থাৎ চলতি মার্চ মাসের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী যে পরিস্থিতিটা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। শিশুর মৃত্যুর যে পরিসংখ্যান, যেটি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি বর্তমানে এখন পর্যন্ত সরকারি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্য, সেটাকে বিশ্লেষণ করে এ পর্যন্ত ৩৮ জন শিশুর প্রাণহানি হয়েছে এই হামের জন্য। মার্চ মাসেই মৃত্যু প্রায় ৩৮ জন। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, বর্তমানে বাংলাদেশে আক্রান্তের যে এলাকাগুলো আছে, যেখানে এই হামের প্রবণতা সব থেকে বেশি অ্যাটাক করছে, সেখানে অবস্থান করছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, পাবনা, নাটোর এবং সিলেট। এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ঢাকা মহাখালীতে অবস্থিত সংক্রমণ ব্যাধি হাসপাতাল। বর্তমানে আক্রান্ত রোগীদের চাপে হিমশিম খাচ্ছে ডক্টররা। অর্থাৎ সরকারের তরফ থেকে যেভাবে হামের বিষয়ে বেশ নড়েচড়ে বসেছে সরকার, পর্যাপ্ত যে চিকিৎসার যে ভ্যাকসিনগুলো, সেগুলো সংকট থাকায় সরকার আরও বিপাকে পড়ে গেছেন। এক্ষেত্রে আপনাদের শিশুদেরকে একটু সাবধানতার সাথে রাখতে হবে, যেন কোনোভাবেই হামে আক্রান্ত অসুস্থ হয়ে না পড়ে। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন, এই হামের যে শিশুরা সাধারণত আক্রান্ত হচ্ছে, এই আক্রান্ত কিন্তু হচ্ছে শুধুমাত্র যে কয়েকটি লক্ষণ, কারণ দেখলে আপনি বুঝতে পারবেন। এই কারণগুলো যদি আপনাদের শিশুদের মধ্যে দেখতে পান, তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের বা হসপিটালের শরণাপন্ন হবেন। যেমন বাতাসের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি যখন কথা বলে, কাশি দেয় বা হাঁচি দেয়, তখন ক্ষুদ্র কণাগুলো বাতাসে মিশে যায়। সুস্থ কেউ সেই বাতাস গ্রহণ করলে আক্রান্ত হতে পারে, সাবধান। আমি আবারও বলছি, বাতাসের মাধ্যমে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি যখন কথা বলে, কাশি দেয় বা হাঁচি দেয়, তখন ক্ষুদ্র কণাগুলো বাতাসে মিশে যায়। সুস্থ ব্যক্তি যদি সেই সংক্রমণ ব্যক্তির কাছাকাছি বা নিকটে থাকে, সেও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি বিভিন্ন ডাক্তারের সাথেও কথা বলে দেখেছি, তারা কিন্তু যে সরাসরি যে একটা পরামর্শের যে ব্যাপার, সে পরামর্শ কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু আপডেট দিচ্ছেন, এবং যার জানার আগ্রহ সে কিন্তু জানতে পারছেন। আক্রান্ত ব্যক্তির সাধারণত যে ব্যাপারগুলো দাঁড়ায়, আক্রান্ত ব্যক্তিগুলো কিন্তু নাক, কান, গলা এবং লালচে সংস্পর্শে এলে এটি দ্রুত ছড়ায়। আক্রান্ত ব্যক্তি কিন্তু নাক, কান, গলা, এটা কিন্তু আপনারা বেশ লক্ষ্য করবেন। লালার যে ব্যাপারগুলো থাকে, সেটা কিন্তু লাল হয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র মতো। এবং বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে, ভ্যাকসিনের অভাব। বিশেষজ্ঞরা বলছেন 2020 সালের পর থেকে বড় পরিসরে কোনো জাতীয় হাম রুবেলা ক্যাম্পেইন না হওয়ায় এবং নিয়মিত টিকাদানে কিছু ঘাটতি থাকায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে গেছে, যা এই প্রাদুর্ভাবের প্রধান কারণ। 2020 সাল থেকে কিন্তু এটার চর্চা নেই। এই চর্চা না থাকার কারণেই বর্তমান 2026 সালে মার্চে এসে এই প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। এখন সতর্কতার লক্ষণ, আপনারা যেটা সবচেয়ে সতর্কতা থাকবেন সেটা হচ্ছে যে প্রচণ্ড জ্বর, নাক দিয়ে পানি পড়া,
কাশি, চোখ লাল হওয়া, 3 দিন পর শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দেওয়া, অর্থাৎ 3-4 দিনের মধ্যেই যদি আপনি দেখেন যে প্রচণ্ড জ্বর হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে বা কাশি হচ্ছে, চোখ লালচে হয়ে গেছে, বা এই 3-4 দিনের মধ্যেই যদি লালচে দানা দানা আপনি শরীরে র্যাশের মতো দেখতে পান, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবেন, হসপিটালে দ্রুততার সাথে চলে যাবেন। এখন এই ক্ষেত্রে আপনাদের কিছু করণীয় থাকতে পারে, সেটি হচ্ছে যে সাধারণত যে শিশুদের যে বয়স 9 মাস হলে, 9 মাসে যখন একটা শিশুর বয়স দাঁড়ায়, তখন কিন্তু প্রথম ডোজ যে ভ্যাকসিন যেটা, সেটা কিন্তু নেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, প্রথম ডোজটা অবশ্যই নেওয়া জরুরি। এরপরে 15 থেকে 18 মাস বয়সে দ্বিতীয় ডোজ টিকা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। আপনারা লক্ষ্য রাখবেন যে শিশুর বয়স যখন 9 মাস দাঁড়াবে, তখন প্রথম ডোজ গ্রহণ করাতে হবে। এরপরে যখন 15 থেকে 18 মাস বয়সে দাঁড়াবে, তখন দ্বিতীয় ডোজ অত্যন্ত জরুরি। এটা নিশ্চিত করবেন আপনারা অভিভাবক। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে সামনে আসব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।